কারণটা আমাকে জানানো হয়নি। সবচেয়ে দুঃখের বিষয় এটা যে পুলিশ, বিধাননগর পুলিশ যাচ্ছে 2 কিলোমিটার দূরে আরজি করে আমি বসে আছি, আমাকে না জানিয়ে 100 কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়িতে গিয়ে বুটের আওয়াজ দেখিয়ে কি দেখাতে চাইছে তারা। এইটা তো ব্যক্তি আক্রমণ চলছে। আশফাকুল্লাহ নাইয়া অত্যন্ত ভালো একজন মানুষ, দায়িত্ববান একজন চিকিৎসক, তাহলে সেই মানুষকে কেন করা হয়েছে কি না? সে MS ডিগ্রি লিখে মানে প্রেসক্রিপশন খুঁজতে গেছে, তো প্রেসক্রিপশন খুঁজতে গেলে আশফাকুল্লাহ নাইয়া আরজি করেছিল, আরজি করে এসেই তো যোগাযোগ করলে পারতো, অত দূরে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। তাই আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশের যাওয়াকে আমরা তীব্র ভাষায় আমাদের ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো দিন, গণতন্ত্র হত্যার দিন, যেখানে প্রসূতি মায়েরা মারা যাচ্ছে সরকারের অপদার্থতায়। এই রকম হচ্ছে যে অভয়া তিলোত্তমা আন্দোলনের যারা প্রতিবাদী চরিত্র, তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসন, পুলিশ বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা আমরা বহুবার দেখেছি। একদিকে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা, অন্যদিকে আর্জিকর ঘটনা আন্দোলনের অন্যতম মুখ অর্থাৎ ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, তাকে কিন্তু দেখা যায় যে শোকজ করা হয়েছে এবং পাশাপাশি তাকে 7 দিনের কিন্তু সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য। এবং শুধু তাই না, তার পাশাপাশি আজকে তার বাড়িতেও কিন্তু পুলিশে হানা দিয়েছে এবং এই প্রত্যেকটি ঘটনার কিন্তু বিরোধিতা করছে জুনিয়র ডক্টর ফ্রন্ট। এবং সেই বিরোধিতার প্রমাণই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আর্জিকর থেকে শ্যামবাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিলে তারা বেরিয়েছেন এবং সেই ধিক্কার মিছিলে বেরিয়ে কিন্তু তাদের যে প্রশ্ন রয়েছে, কেন 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হলো, তার পাশাপাশি কেন আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশে আনা দিল, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তারা তুলে ধরছে। তবে আজকের এই ধিক্কার মিছিল দিয়ে তারা কি বলছে, চলুন তাদের সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেব। আমার কোনো বিচার লাগবে না। 10টা পুলিশ গিয়েছিল, 20টা 30টা পুলিশ গিয়েছিল, 30,000 পুলিশ যাক, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যেটা প্রতিবাদ, যেটা আমি মনে করি যেটা প্রতিবাদ করা উচিত, সেটা হলো আজকের আমার বাড়ি পুলিশ গেল, আমি মিডিয়া বন্ধুরা আমার কাছ থেকে শুনতে চলে এলো, আমি ফেসবুক লাইভ করলাম, 1000 মানুষ জানলো। কিন্তু যে ব্যক্তির, প্রান্তিক ব্যক্তি, যার কোনো মিডিয়া নেই, যার কোনো বলার জায়গা নেই, তার বাড়িতে পুলিশ কেমন দমন-পীড়ন করতে পারে, এটা এই যে ইনডাইরেক্টলি একটা সাহস অর্জন করা যে হ্যাঁ আমরা যখন যাকে যেভাবে পারি পুলিশ পাঠিয়ে ভয় দেখাতে পারবো, এটা এস্টাবলিশড গণতন্ত্রে হতে আমি দেব না, আমরা হতে দেব না। এরকম এস্টাবলিশ অবশ্যই এই ধরনের কোনো রকমের এস্টাবলিশমেন্ট যখন যার বাড়ি পারবো একদল পুলিশ পাঠিয়ে দেব, তার বাড়ি রেড করব, সার্চ করব, এটা করা যাবে না। আজ আমার বাড়ি, আমি আবার বলছি, আমার বাড়িতে গিয়েছে, আমি বলার জায়গা পেয়েছি। প্রান্তিক মানুষ আছে যারা বলার জায়গা পান না, তাদের জন্য হলো আমাদের এই আন্দোলন করতে হবে। মেডিকেল কলেজ থেকে শুরু করে হসপিটালগুলোতে সঠিক ওষুধ যাতে সরবরাহ হয়, তার জন্য আন্দোলন করতে হবে। অভয়া বনের বিরুদ্ধে যে ইনজাস্টিস হয়েছে, সেই অভয়া বনের বিচার পাওয়ার জন্য আন্দোলন করতে হবে। কারণে আজকে পুলিশে হানা দিয়েছে আপনি জানেন কি? কারণটা আমাকে জানানো হয়নি। সবচেয়ে দুঃখের বিষয় এটা যে পুলিশ, বিধাননগর পুলিশ যাচ্ছে 2 কিলোমিটার দূরে আরজি করে আমি বসে আছি, আমাকে না জানিয়ে 100 কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়িতে গিয়ে বুটের আওয়াজ দেখিয়ে কি দেখাতে চাইছে তারা। তারা দেখাতে চাইছে কি আমি ভয় পেয়ে যাব? আমি কার জন্য কথা বলছি? তাদের বিরুদ্ধে, তাদের জন্য আমি আর কথা বলতে পারবো না? আমার এই অধিকার নেই? সাধারণ মানুষের হয়ে কথা বলার আমার অধিকার নেই? আমি শুধু নিজের নিয়ে পড়ে থাকবো? আমি শুধু নিজে ডাক্তারি করেছি, প্রেসক্রিপশন, পড়াশোনা, টাকা ইনকাম বাস থেকে থাকবো? আমি অন্তত পারবো না, আমরা কেউ পারবো না। আমরা একটা পক্ষ নিয়েছি যে সব মানুষের জন্য আমরা এই কথা বলতে থাকবো এবং আমরা বলবো যতক্ষণ না, আবার বলছি, এই যে স্পর্ধা, কারোর বাড়িতে কখনো যখন তখন পুলিশ পাঠানো যায়, এটা কোনো স্পর্ধার জায়গা থেকে আমি বলছি যায় না। আপনি আন্দোলনের অন্যতম মুখ আরজিকরের এবং কোথাও কি আপনাকে দমন করতেই এই পদক্ষেপ নেওয়া স্বাস্থ্য ভবন বা রাজ্য সরকারের? দেখুন, এটা মুখ আপনারা বানিয়েছেন, এটা আলাদা কথা, কিন্তু আমি না হয় অন্য কেউ হতে পারত। আবার বলছি, সে হয়তো মিডিয়ার সামনে আসতো না, কিন্তু যেটা ভাবনা যে পুলিশ পাঠিয়ে ভয় দেখানো যায়, এই ভাবনার আমরা বিরোধী। আপনার কোনো সমস্যার জায়গা থাকলে, আমি নিজে তো মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিসকাশন করে চলে এলাম। আপনি তো অচেনা কোনো মুখ নয়। আমাদের যদি কোনো সমস্যা থাকে, আপনি পুলিশ কেন, আপনি মিলিটারি নিয়ে আসুন, বায়ুসেনা নিয়ে আসুন আমার সামনে। আমি যখন নেই বাড়িতে, আপনি বাড়িতে কে আছে না আছে, বাড়ির সাধারণ মানুষের, সাধারণ পারিবারিক ফ্যামিলির কাছে আপনি চলে যাচ্ছেন, এটা ভয় দেখানোর উদ্দেশ্য ছাড়া আর কি হতে পারে? আর যে আপনারা গিয়েছেন সার্চ ওয়ারেন্ট করতে গিয়েছেন, সার্চ খুঁজতে গিয়েছেন, বার করুন, সার্চের তো ভিডিও করেছেন আপনারা, ওটা পাবলিক করুন। আমার বাড়িতে কি পেয়েছেন দেখান, একটা কাঁথা পাবেন। দেখুন, দুটো আলাদা পার্ট, দুটোকে একসঙ্গে করে দেওয়া উচিত হবে না। যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমরা মনে করি
যে এটা একটা আই ওয়াশের একটা জায়গা। কোনো ডাক্তারবাবু যদি তার জায়গা থেকে কোনো ভুল করে থাকেন, তার শাস্তি পাওয়া দরকার। সাধারণ মানুষ যেমন শাস্তি পায় সেও পাবে, ডাক্তার বলে আলাদা কিছু নয়। কিন্তু একটা স্যালাইনের জন্য প্রসূতি একটা মৃত্যু হচ্ছে, আপনি স্যালাইনগুলো বন্ধ করে দিচ্ছেন, দিয়ে বলছেন ডাক্তারদের জন্য মৃত্যু হচ্ছে। তো এই ধরনের কন্ট্রাডিক্ট মতবাদ না দিয়ে আমার মনে হয় যে এটার আসল কারণ ভালো মেডিসিন দরকার, বেশি বেড সংখ্যা দরকার, নতুন রিক্রুটমেন্ট দরকার, হসপিটালগুলোতে এমআরআই এক্স রে অ্যাভেলেবেল করা দরকার। এই জিনিসগুলোতে ফোকাস দিলে আমার মনে হয় ভালো হয়। ডাক্তাররা তো একদম ক্ষুদ্র পার্ট, যে কোনো টাইমে আপনি 10 জন করেছেন, কালকে 500 জনকে সাসপেন্ড করে দেবেন। কিন্তু সাসপেন্ড করাটাকে আমরা বিরোধিতা করছি না, সাসপেন্ড করার যে মনোভাব, অন্য জিনিসটাকে ঢেকে দিয়ে এই সাসপেন্ডটাকে সামনে এনে মানে মনে হচ্ছে যে ডাক্তারবাবুরা রোগীটাকে মেরে দিয়েছে, এটা একটা বাজে বার্তা যাচ্ছে সমাজে। এই বার্তার বিরুদ্ধে আমাদেরই প্রতিবাদ। আজকের দিনটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা কালো দিন, গণতন্ত্র হত্যার দিন, যেখানে প্রসূতি মায়েরা মারা যাচ্ছে সরকারের অপদার্থতায়। জাল কোম্পানি, ভুয়ো কোম্পানি, ব্যান্ড কোম্পানির ওষুধ পেয়ে, রিঙ্গার ল্যাকটেট পেয়ে সেখানে স্বাস্থ্যকর্তারা শাস্তি পাচ্ছে না, স্বাস্থ্য সচিব শাস্তি পাচ্ছে না। এরা সবাই জানে যেন এই কোম্পানির ওষুধ বহুদিন আগে, প্রায় 10 মাস আগে কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল। সেই ওষুধ পেয়ে মায়েরা মারা যাচ্ছে, তার জায়গায় শাস্তি পাচ্ছে কে? শাস্তি পাচ্ছে যে চিকিৎসকরা যারা চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করেছে, 12 জন চিকিৎসক। এটা অত্যন্ত লজ্জার। আজকে আশফাকুল্লাহ নাইয়া যে অভয়ার ন্যায় বিচার নিয়ে আন্দোলন করেছে, এটা তার অন্যায়। তাই এই আন্দোলন করতে গিয়ে তাকে চমকানোর জন্য আজকে তার বাড়িতে 40 জন পুলিশ গিয়ে রেড করেছে। কি পেয়েছে না, একটা প্রেসক্রিপশন পেয়েছে। সেই প্রেসক্রিপশনে নাকি এমএস লেখা, সে এমএস এখনও কমপ্লিট করেনি, কেন সে এমএস লিখে করছে। যদি এটা তার দোষের হয় তাহলে তার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি আছে তাকে শাস্তি দেওয়ার। কিন্তু কখনোই পুলিশ গিয়ে, প্রশাসন গিয়ে এইভাবে চমকানো, থ্রেট করা, এটার অধিকার কিন্তু নেই। এটা অগণতান্ত্রিক, এটা স্বৈরাচারী। আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের তীব্র প্রতিবাদ করছি এবং এইটা করে আন্দোলনের যারা নেতৃত্ব, আন্দোলনকারী যারা জুনিয়র ডাক্তাররা, তাদেরকে ভয় দেখানোর এটা একটা প্রশাসনিক একটা সন্ত্রাস সৃষ্টির একটা প্রচেষ্টা। এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠবেই, প্রতিবাদ ধ্বনিত করবেই। রাজ্য প্রশাসন আজকে আটারলি ফেলিওর। তারা অভয়ার খুনিদের ধরতে পারেনি। তারা মেদিনীপুরে যাদের অবহেলায়, যাদের অপদার্থতায় মায়েদের মৃত্যু হলো, তাদেরকে ধরতে না পেরে শুধু ডাক্তারদের শাস্তি দিচ্ছে। এটা মানুষ মেনে নেবে না। কিন্তু আমরা যদি একবার মেদিনীপুর মেডিকেল কলেজের খবরের দিকে নজর রাখি, রাজ্য সরকার বলছেন যে যাদের ডিউটিতে থাকার কথা ছিল সিনিয়র ডক্টর, তারা ডিউটিতে নেই, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। অনেকটা দায়ী তারা রয়েছেন, তার জন্য এই পদক্ষেপ। তদন্ত কি কমপ্লিট হয়েছে আদৌ? তদন্ত কিন্তু কমপ্লিট হয়নি। ফ্লুইডের কেমিক্যাল টেস্টের রিপোর্ট কি এসছে? তদন্তের কেমিক্যাল রিপোর্ট কিন্তু এখনো আসেনি। ফলে যেখানে রিপোর্টই এলো না কিছু, সেখানে ডাক্তারকে দোষী করে দেওয়া হলো। কিন্তু ফ্লুইড নিয়ে কিন্তু, জাল কোম্পানির ওষুধ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথাও উচ্চারণ করলেন না। অথচ ভেতরে নোটিশে কিন্তু লেখা আছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোনো ওষুধ হেন্সফোর্থ ব্যবহার করা যাবে। তার মানে কি? এটা দ্বিচারিতা। তাই তুমি বলছো এই কোম্পানির ওষুধ ব্যবহার করা যাবে না, আবার বলছো যে এই কোম্পানির ওষুধের জন্য রুগীরা মারা যায়নি, মায়েরা মারা যায়নি, ডাক্তারদের জন্য মারা গেছে। আসলে সত্য গোপন করে ডাক্তারদেরকে ভয় দেখানোর চেষ্টা, এটা মানুষ মেনে নেবে না, মেডিকেল সার্ভিস সেন্টার মেনে নেবে না। যারা আর্যকর ঘটনায় পথে নেমেছিল বিচারের জন্য, তাদেরকে কি একদম খুঁজে খুঁজে টার্গেট করা হচ্ছে আপনারা মনে করেন? অবশ্যই, যারাই প্রতিবাদ করবে, যারাই আন্দোলন করবে, তাদেরকেই এরা টার্গেট করবে। এটা চেনা ছক, শাসকের এটাই চরিত্র, স্বৈরাচারী শাসকের এটাই চরিত্র। আর এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, লড়াই করবে। কারণ মানুষকে তো বাঁচতে হবে। জাল ওষুধ পেয়ে আর ওই সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল যদি একটা কলেজের প্রিন্সিপাল হয়ে থাকেন, তাহলে তো সাধারণ মানুষ মরবে, মেডিকেল স্টুডেন্টরা মরবে। ফলে সাধারণ মানুষ, মেডিকেল স্টুডেন্ট, ডাক্তার সবাইকেই এই ধরনের স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, লড়তে হবে। তাই আজকে আমরা লড়ছি। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী 12 জন চিকিৎসককে সাসপেন্ড করে দিলেন, যার মধ্যে মেদিনীপুরে রয়েছে আরএমএ এবং এমএসভিপিও। দেখুন, আমরা একটা কথা বলছি, যদি সত্যি কারোর দোষ থাকে, যদি কেউ সত্যিই চিকিৎসায় গাফিলতি করে থাকে, তাহলে তার শাস্তি হোক বা যাই হোক না কেন, সেটাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু যে আরএল নিয়ে বিতর্ক বা যে ওষুধগুলো নিয়ে বিতর্ক, সেই ওষুধগুলোকে কেন এখনও হাসপাতালে রাখা হচ্ছে, সেইটা কিন্তু এখনও পরিষ্কার নয়। সেই বিষয়ে আমাদের সরকার বা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য ভবন কি বলছে, তার রিপোর্ট কি আসছে, সেটা জানাও খুব প্রয়োজন। একদিকে আশফাকুল্লাহ নাইয়াকে তাকে শোকজ করা হচ্ছে, অন্যদিকে তার বাড়িতে আজকে পুলিশও পাঠানো হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো ব্যক্তি আক্রমণ চলছে। আশফাকুল্লাহ নাইয়া অত্যন্ত ভালো একজন মানুষ, দায়িত্ববান একজন চিকিৎসক। তাহলে সেই মানুষকে কেন করা হয়েছে? কি না, সে এমএস ডিগ্রি লিখে প্রেসক্রিপশন খুঁজতে গেছে,
তো প্রেসক্রিপশন খুঁজতে গেলে আসফাকুল্লা নাই আরজি করেছিল, আরজি করে এসেই তো যোগাযোগ করলে পারতো, অত দূরে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আপনাদের কি মানে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে আপনার মনে? সেটা তো যারা করছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি তাই হয়তো এরকম হচ্ছে। কারণ শাসক দল বারবার প্রেস কনফারেন্স করে এই জুনিয়র চিকিৎসক যারা আর্জি করে আন্দোলনের সময় ছিল তাদের নামগুলো তাদের খুঁজে খুঁজে বের করবার। দেখুন, আমরা তো অন্যায় কিছু করিনি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমরা নিজেদের কাছে যথেষ্ট পরিষ্কার। যারা নিজেদের কাছে পরিষ্কার নয় তারা এরকমভাবে অন্যকে এরকমভাবে এদিক ওদিক করে দোষ দেওয়ার চেষ্টা করবে। আপনার কি মনে হয় যে আশফাকুল্লাহ নায়ার পরে অন্য কোনো চিকিৎসকের সাথে একই হতেই পারে, না হওয়াটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আসলে যে ঘটনার থেকে সারা রাজ্যের মানুষ আলোড়িত, যে কিছু স্যালাইন, কিছু ওষুধ, বিশেষ করে একটি কোম্পানির তৈরি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের, সেই ওষুধগুলো নিয়ে যখন বিরাট বড় প্রশ্নচিহ্ন, মানুষের মনে চিকিৎসা পুরো ব্যবস্থা সম্বন্ধে প্রশ্নচিহ্ন উঠে গেছে, তখন সেই আসল প্রশ্নটার দিকে না গিয়ে কিছু চিকিৎসকের গাফিলতি, তাদেরকে সাসপেন্ড করার মধ্যে দিয়ে এটা আমাদের মনে হচ্ছে যে আসল ঘটনাটাকে মানুষের মন থেকে সরিয়ে অন্যদিকে চোখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এটাই আমরা মনে করছি। আশফাকুল্লাহ নাইয়া আন্দোলনের অন্যতম মুখ বলে কি বারে বারে টার্গেট করা হচ্ছে? কখনো তার ডিগ্রি নিয়ে, কখনো আবার বাড়িতে গিয়ে হামলা, কি বলবেন? একটি গ্রামের প্রত্যন্ত সুন্দরবন এলাকার মেধাবী ছাত্রের স্বপ্ন হয়ে বেড়ে ওঠার আশফাকুল্লাহ নাইয়া একটি উদাহরণ। আমরা মনে করি এই স্বপ্নের বেড়ে ওঠা আমাদের রাজ্যের মনে হয় অনেকে সহ্য করতে পারে না, তাই আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশের যাওয়াকে আমরা তীব্র ভাষায় আমাদের ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আশফাকুল্লাহ নাইয়া আজকে শুধু একটি আন্দোলনের মুখ না, আমাদের রাজ্যের মেধাবী ছাত্রদের, প্রত্যন্ত এলাকার মানুষের স্বপ্ন, তাই এই স্বপ্নকে যারা ভাঙতে চায় তার বিরুদ্ধে আমরা গর্জে উঠছি। দেখুন, সেলাইন কাণ্ড একটা আলাদা জিনিস, এটা শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে এই অভিযোগটা এসছে তা নয়। 1 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবাংলার বহু হাসপাতালে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, রায়গঞ্জ, উলুবেড়িয়া, বর্ধমান, চুঁচুড়া, বারুইপুর এবং শেষ পর্যন্ত মেদিনীপুর, আরও কত জায়গায় এই ঘটনা ঘটেছে, সব জায়গার খবর আমরা পাইনি। এবং জাল ওষুধ, নিম্নমানের ওষুধ, এর প্রয়োগে আমাদের সহনাগরিকরা অসুস্থ হচ্ছেন, অনেকের দুঃখজনক মৃত্যু ঘটছে, বিশেষ করে প্রসূতি মায়েদের। এটা সমস্ত জায়গায় ঘটেছে। সব জায়গায় চিকিৎসকদের সন্দেহ এই ওষুধের প্রতি হয়েছিল বলে সেখানকার স্বাস্থ্য প্রশাসকরা স্বাস্থ্য ভবনকে বারবার জানিয়েছেন যে ব্যবস্থা নেওয়ার জন্যে। এখনও পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ সেখান থেকে আমরা পাইনি। এইটা মনে করার যথেষ্ট কারণ আছে যে মেদিনীপুরেও যে ঘটনা ঘটেছিল, যেহেতু যার এখনও পর্যন্ত দুঃখজনক মৃত্যু ঘটেছে, সেই প্রসূতি মায়ের পোস্টমর্টমের রিপোর্টে সেখানে অস্ত্রোপচারের গাফিলতির কোনো আমরা চিহ্ন সেখানে পাইনি, কিন্তু এই জাল ওষুধের ব্যবহার সেই মৃত্যুর কারণ কিনা, এবং আরও যারা অসুস্থ হয়ে আছেন সেখানেও এই জাল ওষুধ, ভেজাল ওষুধ, নিম্নমানের ওষুধ, এই বিষয়টাকে তদন্ত পুরোপুরি না করে, ব্যবস্থাটা না নিয়ে আমাদের মনে হচ্ছে কোথাও যে তারা যে আদেশনামাটা বের করেছেন যে 6 জন সিনিয়র এবং 6 জন জুনিয়র চিকিৎসকদের বিষয়ে, এইটাও আমরা তাদের এই সরকারি আদেশনামাটাকে খতিয়ে দেখে আমরা বিস্তারিত পর্যালোচনা করে তারপরে আমরা আমাদের যে চূড়ান্ত প্রতিক্রিয়া দেবো এবং আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আচ্ছা, আশফাকুল্লাহ নাইয়াকে আমরা দেখেছিলাম আর্জি করে একেবারে আন্দোলনের অন্যতম মুখ, বারে বারে প্রতিবাদে সব রকমভাবে তাকে দেখা গিয়েছে, তার জন্য কি বারবার টার্গেট হচ্ছেন? কখনো তার ডিগ্রি নিয়ে, কখনো আবার বাড়িতে গিয়ে হামলা, কি বলবেন? না, এই রকম হচ্ছে যে অভয়া তিলোত্তমা আন্দোলনের যারা প্রতিবাদী চরিত্র, তাদের বিরুদ্ধে আমাদের প্রশাসন, পুলিশ বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা আমরা বহুবার দেখেছি। যার সর্বশেষ হলো যে আজকে সকাল আশফাকুল্লাহর যে ঘটনা, গতকাল থেকে আমরা শুনছিলাম যে মেডিকেল কাউন্সিল তাকে কোনো চিঠি পাঠাতে পারে। আজ সকালে দেখলাম যে তার বাড়িতে 30 থেকে 40 জন পুলিশ চলে গেল এবং তারা হচ্ছে যে সেখানে তার বাড়ি মোটামুটি এই সমস্ত তদন্তের নামে তছনছ করেছে। এবং আমাদের একটাই কথা বলার, মেডিকেল কাউন্সিলের ইতিহাসে এরকম নজির কোথাও নেই যে কারো বাড়িতে পুলিশ পাঠিয়ে এইভাবে হচ্ছে যে তার ঘরে সমস্ত খানা তল্লাশি চালানো হয়েছে। আমরা মনে করছি যে আরজিকর এবং অভয়া তিলোত্তমা আন্দোলনের প্রতিবাদী চরিত্র বলে তার বিরুদ্ধে হচ্ছে যে প্রশাসন এই ব্যবস্থা নিচ্ছে। মেডিকেল কাউন্সিল তাকে একটা সাধারণ চিঠি পাঠিয়ে তার কাছে তার যে ওদের যে প্রশ্নগুলো ছিল উত্তর চাইতে পারত। পুলিশ পাঠানোটা এখানে আমরা মনে করি যে প্রশাসন এবং হচ্ছে যে পুলিশ হচ্ছে যে প্রতিবাদীদের ভয় দেখাতে চাইছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা সমস্ত জুনিয়র সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী
সমস্ত সাধারণ মানুষ যারা হচ্ছে যে এই দুর্বৃত্ত দুর্নীতি চক্র যেটা অপরাধের পরিবেশ তৈরি করেছিল, আমাদের মেয়েটির হত্যার জন্যে পটভূমি তৈরি করেছিল, তার বিরুদ্ধে যেভাবে আন্দোলনে তারা নেমেছিলেন, আজকে হচ্ছে যে আশফাকুল্লাহ নাইয়ার মতো প্রতিবাদী চরিত্রকে পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখানোর যে চেষ্টা, তার চেষ্টার বিরুদ্ধেও সমস্ত মানুষ এইভাবে প্রতিবাদে রাস্তায় নামবেন, এই আহ্বান আমরা তাদের প্রতি করছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।